হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসে আপনারা একটা কন্টেন্ট বা ব্লগ পোস্ট করবেন। তো আপনারা যদিও ওয়ান পেজ এসইওটা কিছুটা আইডিয়া দিয়েছি, অতটা ভালোভাবে দেখাইতেও পারি নাই। তো আজকে আশা করি এই ক্লাসে ওয়ান পেজ এসইওটা খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে A to Z হাতে ধরে বুঝিয়ে দেব, শিখিয়ে দেব। সব আমার সঙ্গে সঙ্গে করবেন। গতকালকে যা সামান্য শেখাইছি হয়তো কেউ বুঝতে পারছেন, কেউ পারেন নাই। আজকে আমি আরো ভালোভাবে বুঝাবো। তো আমরা আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ওপেন করি, যে আমরা এই ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতেছি। তার আগে আমি এখানে লোডিং হতে লাগুক, ততক্ষণে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, মনোযোগ দিয়ে খেয়াল করে বুঝবেন। এসইওর জন্য ওয়ান পেজ, বিশেষ করে ওয়ান পেজ এসইওর জন্য কি কি বিষয় আপনাকে জানতে হবে, ঠিক আছে? এখানে আমি এই একটা ইনস্ট্রাকশনে আর কি লিখে আমি আপনাদেরকে বোঝাইতেছি। ওয়ান পেজ এসইও, তো এই ওয়ান পেজ এসইওর জন্য আপনাদেরকে কি কি বিষয় জানতে হবে, আগে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন। ওয়ান পেজ এসইওর জন্য প্রথমে আপনাকে এক নম্বরে জানতে হবে টাইটেল সম্পর্কে। টাইটেল। দুই নাম্বার, কাজ করে না কেন কিবোর্ডে? দুই নম্বরে জানতে হবে মেটা ডেসক্রিপশন সম্পর্কে। তিন নম্বরে আপনারা জানবেন হেডিং সম্পর্কে। হেডিং মানে হচ্ছে যে H1, H2, H3, অর্থাৎ হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এগুলা আর কি। H1, H2 আর হচ্ছে H3। হুম, এরকম যতদূর যাই। চার নম্বরে আপনাদেরকে জানতে হবে স্লাগ সম্পর্কে। আপনারা এটা নোট করে নিন। আমি গতদিন যা বোঝাইছি আজকে আরো চেষ্টা করতেছি যে যতটা নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানো যায়। টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, আর হচ্ছে 5 নম্বরে কি, জি 5 নম্বরে হচ্ছে যে আমি এই ইমেজ সম্পর্কে যদিও আমি গতকালকে ভালোভাবে বুঝাইছি যে কিভাবে একটা ইমেজ অন পেজ এসইও ছাড়া এসইও করবেন, যে ওয়েবসাইট ছাড়া কিভাবে একটা ইমেজ এসইও করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইছি। আজকে দেখাবো যে যখন গতকালকেই যদিও এটা দেখাইছি, যদি কিনা কি হয়েছে আপনার পোস্ট করার সময় এই ইমেজটা একটু এসইও করার প্রয়োজন হয়, অপটিমাইজ করার প্রয়োজন হয়, সেটা কিভাবে করতে হয় গতকালকের ক্লাসে দেখাইছি। আমি আজকেও আপনাদেরকে দেখাবো। আর কিছু বাকি আছে। টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, সিলাগ, ইমেজ, আর হচ্ছে আপনার কি বলে রিয়াবিলিটি। রিয়াবিলিটিটা হচ্ছে একটা আলাদা পার্ট, যদিও রিয়াবিলিটি যদিও এসইওর ভিতরে পড়ে না। তো এই কারণে রিয়াবিলিটিটা আমি একটু আলাদাভাবে আর কি মার্ক করি, বুঝছেন? রিয়াবিলিটিটা আর হচ্ছে অন পেজ এসইও, এই দুইটা আলাদাভাবে মার্ক করি। এই কয়টা জিনিস মেন। কথা হচ্ছে যে আপনাদের ওয়ান পেজ এসইও করার জন্য এই কয়টা জিনিস শিখতে হবে। আর এর সঙ্গে দেখা যাচ্ছে যে যদি কিনা কিওয়ার্ড যুক্ত করেন, কিওয়ার্ড অথবা ট্যাগ যুক্ত করেন, হ্যাঁ, তা সেটাও দিতে পারেন। তো অন পেজ এসইওর জন্য আপনারা এটা স্ক্রিনশট করে নেন, যে রিয়াবিলিটিটা করতে হবে। এই অন এইগুলা ঠিক করতে হবে। টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, সিলাগ, ইমেজ, আর হচ্ছে যে কিওয়ার্ড ট্যাগ। তো এগুলো আমি করতে করতে আপনাদেরকে বোঝাই দেবো। রিয়াবিলিটিতে যদিও আছে হচ্ছে যে গ্রামারের পার্ট আছে, এটা হচ্ছে যে ইংলিশ ব্যাকরণ বা ভাষাগত ব্যাকরণের যে বিষয়টা, সেটাই হচ্ছে মূলত রিয়াবিলিটি। যে আমাদের অনেক সময় ট্রানজেকশন ওয়ার্ড দিতে হয়, অনেক সময় একটা লেখা বা একটা কথা
অতিরিক্ত বেশি হয়ে যায়, যে কারণে কন্টেন্টের মাধুর্যতা থাকে না, সেটা ঠিক করার লাগে রিয়াবিলিটিতে। আর একটা বিষয় হচ্ছে, যদি কিনা ট্রানজেকশন ওয়ার্ড পুরোপুরি না থাকে, গ্রামারের কোথাও যদি ভুল থাকে, তাহলে এই প্রবলেমটা দেখা যায় এই রিয়াবিলিটি নামের এই অপশনে। তো চলুন আজকে আমরা এই ইউএসট এসইও প্লাগইনের মাধ্যমে কিভাবে যে ওয়ান পেজ এসইওটা পারফেক্টলি করতে পারি, আপনারা এটা আর কি উঠাই নিয়েন। হ্যাঁ, আজকে যদিও যে সময় একটু বেশি লাগবে, তবুও আমি চাইবো যে যাতে আপনাদেরকে পুরোপুরিভাবে এটা আর কি কমপ্লিট করে দেওয়া যায়। দেখেন, আমরা পোস্টে যাব, আমাদের সামনে এরকম ড্যাশবোর্ড হবে, ওপেন হওয়ার পর পোস্টে যাব, অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পরে এই যে এইটাই গেলাম, যেটা আর কি আমরা পোস্ট করে রাখছিলাম। অনেক সময় কন্টেন্ট লিখে আপনাকে নিজেরও পোস্ট করতে হতে পারে, অনেক সময় পোস্ট আপনাকে দিয়েও দিতে পারে, সেটা অপটিমাইজ করে নিতে হতে পারে। তো দেখেন যে আমাদের এই যে এই জায়গা, এই ইউএসটিসিও, এখানে ক্লিক করলে এই এই জায়গাটা শো করছিল না, মাউসের তীর চিহ্নর দিকে খেয়াল করেন, এখানে শো করছিল না। এখন দেখেন যে আমরা এখানে পোস্ট বা মেটা পোস্ট নামে একটা অপশন থাকবে, হয়তো আপনাদের থাকতেও পারে নাও থাকে, বা ওখানে পোস্ট বা মেটা পোস্ট নামে যদি কোনো অপশন থাকে, তাহলে এই জায়গাটা ক্লিক করে, অথবা এখানে তীরের মতো যে চিহ্ন থাকবে, সেখানে ক্লিক করলে দেখবেন যে নিচের দিকে এমন আসবে, নিচের দিকে এই যে এই এসইও রিয়াবিলিটি স্কিমাটা যদিও দেখা যাচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের পার্ট, ক্যানোনিক্যাল ঠিক করা, তারপরে আরো বিভিন্ন দিক আছে, যেগুলো আছে যে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্সে আছে। তো আমরা আপাতত দেখা যাচ্ছে যে যেহেতু বেসিকটা শিখতেছি, এই বেসিকটাই আর কি শিখি। যদিও আমি যেটা বেসিকে শেখাচ্ছি, এটা অনেকেই অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে এটা অ্যাডভান্সেও শিখিয়ে থাকে। তো অনেকে দেখা যাচ্ছে যে এই এসিও ঠিক করতে পারলেও রিয়াবিলিটি ঠিক করতে পারে না। তো আমার এখানে রিয়াবিলিটি গ্রিন কালার আছে, কারণ এই কন্টেন্টটা যে গ্রামারটা আর কি খুব ভালোভাবে আছে এই কন্টেন্টের, যার কারণে এই রিয়াবিলিটিটা এখানে গ্রিন কালার আছে। তো আমাদেরকে এই এসিওটাও গ্রিন কালার করতে হবে। তো দেখেন, এসিওর নিচে আমাদের আছে ফোকাস কিওয়ার্ড। তো ফোকাস কিওয়ার্ডটা কি? আমাদের যে একদম উপরের যে মেইন কিওয়ার্ড, এটাকে হেডিং অনও বলে, কখনো ফোকাস কিওয়ার্ডও বলে, কখনো টাইটেলও বলে। তো এইটাকেই বলে টাইটেল। দেখেন, আমি যে আপনাদেরকে আরো একটু ভালোভাবে বোঝাই, এখানে আমি কেক লিখে একটা ওয়েবসাইট সার্চ করলাম। তো দেখেন, আমাদের সামনে এই যে এটা আসলো, এটা আসার পরে এই যে এইটুকু হচ্ছে টাইটেল, দেখছেন, এইটুকু হচ্ছে টাইটেল। আর এর নিচে যেটুকু আছে এইটুকুকে বলে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আর এটাকে বলে ডোমেইন বা ইউআরএল। হ্যাঁ, যেটা আর কি আপনারা বলেন, ঠিক আছে, ওয়েবসাইটের যে ইউআরএল। আর এইটুকু হচ্ছে যে সেই বিজনেসের নাম দিয়ে আর কি রাখছে, তার কারণে এমনটা। তো দেখেন, এটা যে এসইও করছে দেখে একদম পারফেক্টলি এটা শো করছে। এখানে দেখেন, তার যে সাইটটার নাম রাখছে ব্রেড অ্যান্ড বেয়ন্ড। তো ঠিক দেখেন, সে টাইটেলেও রাখছে ব্রেড অ্যান্ড বেয়ন্ড। ঠিক আছে, আবার তার যে ইউআরএল, তার ইউআরএলও রাখছে ব্রেড বেয়ন্ড। তার মানে কি, যে এটা পারফেক্টলি এসইও হয়েছে। তারপরে এই মূল কথাটুকু ব্রেড অ্যান্ড বিয়ন্ডের যে মূল কথাটুকু, সেটা উনি এই ম্যাটার ডেসক্রিপশনেও রাখছেন। যার কারণে দেখেন যে উনি কিন্তু এসইওটা পারফেক্টলি করতে পারছে বিদায় ওনার ওয়েবসাইটে এটা কোনো রকম স্পন্সার্ড ছাড়াই একদম গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। মানুষ বেশিরভাগ কোনো কিছু সার্চ করে গুগলের ফার্স্টে যেটা পায়, হয়তো একটা দুইটা, যে ওইগুলাই আর কি ঢুকে, ওইগুলাই ভিজিট ভিজিট করে, তাই না? তো এই কারণে এটা প্রথমে চলে আসছে। আশা করি আপনাদের টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা বুঝাইতে পারছি। আমি তো এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে
আমি আপনাদেরকে বোঝাবো যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3টা কি আর সিলেক্টটা কি, এটা আমি যেই যখন এসইওর কাজ করব তখন আমি আপনাদেরকে বোঝাই দিব। তো দেখেন এখানে কিভাবে আসছে। এটা যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট, কোনো একটা ব্লগ একটা কোনো একটা ব্লগ ওপেন করে আমি আপনাদেরকে এটা দেখাতে পারবো। কেক নিয়ে একটা ব্লগ, হ্যাঁ, তো এই যে কেক নিয়ে হয়তো একটা ব্লগ লিখছে এখানে, তো এটা আর কি বোঝাই। না এটাও না। উম, এখানে দাঁড়ান একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3টা কি আসলে। অনেক সময় এটা থিমের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে কাজ করতে করতে আপনাদেরকে বোঝাই। এই যে আমাদের যে টাইটেল, এই টাইটেলকেই বলে ফোকাস কিওয়ার্ড, আবার এটাকেই বলে হেডিং 1, ঠিক আছে। আর এই যে এর পরে যেটা থাকবে এটাকে বলে হেডিং 2, ঠিক আছে। তো এটা আমরা হেডিং 2তে দিতে পারি। তো দেখা যাচ্ছে আমাদের টাইটেলে মূল কথাটা হচ্ছে ভ্যানিলা কেক। তা মূল নিশ বা মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভ্যানিলা কেক। আর এই ভ্যানিলা কেকটা দেখেন তো আমাদের এই মেটা ডেসক্রিপশনের ভিতরে আছে কিনা। হ্যাঁ, আমাদের এই মেটা ডেসক্রিপশনের ভিতরে ভ্যানিলা কেকটা আছে। যদি কিনা এটা এই হেডিং 2, এই যে দ্বিতীয় হেডিংয়ে বা সাব হেডিংয়ে থাকে, তাহলে কিন্তু এটা পারফেক্টলি এসইও হয়। তো এইভাবেই হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হ্যাঁ, যে মূল কথার সঙ্গে মিল রেখে হবে। অনেক সময় মূল কথার সঙ্গে মিল থাকে, অনেক সময় থাকে না। তবে আমাদের এসইও করার জন্য মিল করে নিতে হয়। তো আমি যে প্রথমে আর কি দেখাই এসইও করার জন্য এই যে ফোকাস কি প্রেস। তো ফোকাস কি প্রেসে আমরা কি দেব, ফোকাস কি প্রেসে দেব এই যে আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করে নিয়ে এসে একদম নিচের দিকে এই ফোকাস কি প্রেসটা দিয়ে দেব, কন্ট্রোল ভি। দেখেন আমাদের এখানে মোবাইল রেজাল্টে আছে, এখানে এটা ডেস্কটপ রেজাল্ট করে নিতে পারলে ভালো হয়। তারপরে আছে যে সিলাক, দেখেন সিলাক এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, ঠিক আছে। যে এই মূল টাইটেলের সঙ্গে সব ছোট হাতের অক্ষর হবে। ছোট হাতের অক্ষর হওয়ার পর এখানে হাউ টু মেক ভ্যানিলা কেক অ্যাট হোম, ভ্যানিলা কেক, এই সবগুলো থাকবে। আর এর মাঝে এক একটা হাইফেন থাকবে, সবগুলো ছোট হাতের অক্ষরে থাকবে। তারপরে কি আছে মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশনটা আমাদেরকে দিতে হবে। তো মেটা ডেসক্রিপশন আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এই যে এখানে দেখেন মেটা ডেসক্রিপশন আছে। আপনাদের যদি ম্যাটার এরকম না আসে নিচের দিকে যে এসিওর অপশন, তো আপনারা যেটা করবেন এই জায়গাটা ক্লিক করবেন, দেখবেন মেটা পোস্ট বা পোস্ট নামে অপশন থাকলে এই জায়গা ক্লিক করলে অনেক সময় আসবে, এটা আসবে আর কি। অনেক সময় বলতে কি এটা আসবে। হয়তো কখনো যদি টেকনিক্যাল প্রবলেমের কারণে এই নিচে না আসে, তখন এখান থেকে এই ইউএস এসইও থেকে চেষ্টা করবেন, ঠিক আছে। এই জায়গা থেকে দেখবেন যে কোথায় আর কি যে ফোকাস কিওয়ার্ড বা মেটা ডেসক্রিপশন বসানোর অপশন আছে, আশা করি পাবেন। তো দেখেন এই আমাদের যে মেটা ডেসক্রিপশন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। অনেকটা বড় হওয়ার কারণে দেখেন এই জায়গাটা কমলা কালার হয়ে আছে, ঠিক আছে। মানে এটা রেড কালার হয় বা আর কমলা কালার থাকা মানে কি হয়েছে যে কোনো রকম ভালো, তা ওইটা কোনো রকম ভালো তো আর চলে না। আর রেড কালার তো থাকা মানে তো একদমই নট পারফেক্ট। আর যদি কিনা এটা গ্রিন কালার হয় এই দাগটা, তাহলে বুঝবেন যে না মেটা ডিসক্রিপশনটা পারফেক্ট আছে। তো আমরা মেটা ডিসক্রিপশন একটু ছোট করে নেব, অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে এমনটা দেখায়। দেখি ছোট করতে থাকি, দেখেন ছোট করতে করতে নিয়ে নিছে। এইটুকু রাখি মেটা ডিসক্রিপশন, যে মেটা ডিস্ক স্লাগ
ফোকাস কিওয়ার্ড সিলাগ, তারপরে মেটা ডিসক্রিপশন, এই দুইটা সবুজ হয়ে গেছে। আমাদের ডেস্কটপ রেজাল্টে রাখছে এই যে এসইও এখনো কমলা কালার আছে, আমাদেরকে আরো ঠিক করতে হবে। নিচের দিকে গিয়ে আমরা দেখব যে কি কি প্রবলেম আছে, এগুলা আর কি আমরা দেখব। দেখেন এই জায়গা এসইও অ্যানালাইটিক লেখা আছে। এই এসইও অ্যানালাইটিকের এখানে তীরের মতো যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করব। এখন নিচের দিকে দেখেন আমরা দেখতে পারবো আমাদের প্রবলেম কতগুলো আছে। আমাদের প্রবলেম আছে আউটবাউন্ড লিঙ্কে প্রবলেম আছে, তারপরে ইমেজের প্রবলেম আছে, ইন্টারনাল লিঙ্কের প্রবলেম আছে, তাই না? আর হচ্ছে হেডিং, এই যে H2 H3 এই নিচেরটা খেয়াল করেন, H2 H3 তে প্রবলেম আছে। তো এই যে হেডিং অন বা হেডিং অন না হেডিং 2 3 এগুলোতে প্রবলেম থাকলে এটা কিভাবে ঠিক করব আমি আপনাদেরকে দেখাই। আগে ওইটা দিয়েই ঠিক করি, পরে আমি ইমেজটা দিচ্ছি। দেখেন এটা আছে হেডিং 3-তে, তা প্রথমটা যেহেতু আমাদের হেডিং 1-এ থাকে, দ্বিতীয়টা হেডিং 3 হবে না, দ্বিতীয়টা হবে হেডিং 2। আমরা এখান থেকে হেডিং 2টা সিলেক্ট করব, ঠিক আছে? আমরা এটাকেও প্রয়োজনে হেডিং 2-তে রাখবো। এটা সিলেক্ট করার পর এমনটা আসবে, এই H3-র উপর ক্লিক করে এটা H2 করে দিব। এটাও আমরা H2 করে দিই। তারপরে এই যা আছে প্রয়োজনে এটা H3 নিই, এটাও H3 নিই, এটা H3-তে আছে, এটাও H3, এটাও H2 আছে, আমি H3 করে নিব। দেন এটাও H3 বা 4 যা করে নিতে পারি, এটা প্রয়োজনে H4 করে নিলাম। তো দেখেন এটা করার পর দেখি যে প্রবলেমগুলা কিছুটা কি ঠিক হয়েছে কি না, ঠিক হয় নাই। ঠিক না হইলেও কিভাবে ঠিক করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এসইও অ্যানালাইটিক, এসইও অ্যানালাইটিকের এখানে ক্লিক করার পর দেখেন প্রবলেম এখনো সেই 6টা H2 H3 ঠিক নাই। H2 H3 ঠিক নাই কারণ কি দেখেন, H1 বা ফোকাস কিওয়ার্ড বা টাইটেল যাই বলেন না কেন, এটার মূল কথার সঙ্গে আপনার এই ভ্যানিলা কেক এটার মূল কথার সঙ্গে H2-তে এটা নাই। তো এটা এখানে দিয়ে দেখি কি হয়। এটা H2 H, এটা প্রয়োজনে H3-তে দিই। দেখেন H3-তে আর কি দিলাম, কোথায় গেল, H3-তে দিলাম যে মূল কথাটুকু আর কি আমি রাখলাম আর কি, ঠিক আছে? তো এইভাবে করে দেখি যে এখন ঠিক হয়েছে কিনা। দেখেন আগে ছিল কি প্রবলেম 6টা ছিল না, এখন দেখেন প্রবলেম আছে 5টা, অর্থাৎ ঠিক হয়ে গেছে। আমি এই দেখেন যে এই ফোকাস কিওয়ার্ডের এই যে মূল কথাটুকু আমি যে H2-তে যুক্ত করে দিছি, আবার ফোকাস কিওয়ার্ডের মূল কথাটুকু, যে মূল কথাটুকু হচ্ছে ভ্যানিলা কেক, এই ভ্যানিলা কেক কথাটা আমি H3-তেও যুক্ত করে দিছি, যার কারণে এখান থেকে এই প্রবলেমটা চলে গেছে। তো অবশ্যই যেটা আমরা টাইটেলের সঙ্গে মূল যে কথাটা মিল রাখবো সেটা আমরা H2-তেও মিল রাখবো, সেটা H3-তেও মিল রাখবো, এইভাবে আর কি মিল রাখবো। দেখা যাচ্ছে এখানে H2-তে মেক আছে, H3-তে আর কি এই মেক কথাটা রাখলাম। এইভাবেও কিন্তু যে এইগুলা ঠিক করা যায়, হ্যাঁ। ক্যানোনিক্যাল ইউআরএল এগুলা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এগুলো আপনাদের জন্য না, ইনশাল্লাহ পরবর্তীতে শিখবেন। আগে অল্প থেকেই আমরা শুরু করি।
তো এখানে আমি আপনাদেরকে যে ইমেজটা আগে পোস্ট করাই শিখাই, যে এই যে প্রবলেম 5টা আছে না, প্রবলেম দেখবেন যে 5টা থাকবে না, প্রবলেম থাকবে এখন 4টা বা 3 থেকে 2টা থাকতে পারে। এটা ইমেজ পোস্ট করার পরে, যদিও আমি যদি কিনা আমি একটা ইমেজ আপলোড করছিলাম, যে একটা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম, সেটা এখান থেকে আপনারা কোন কোন সাইট থেকে ইমেজ নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইয়ানডেক্স ডট কম, ইয়ানডেক্স ডট কম আপনারা সব নোট করে নেন। ইয়ানডেক্স ডট কম একটা সাইট আছে, তারপরে আছে শাটার স্টক ডট কম, শাটার স্টক শাটারস্টক ডট কম, ইয়ানডেক্স শাটার স্টক। সেই শাটার স্টকের যে ইমেজগুলা দেখেন, এখানে আমি ভ্যানিলাকে লিখে সার্চ করলাম, শাটার স্টকের যে ইমেজগুলা এইগুলা কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। এইগুলা যদি আপনি ডাউনলোড করতে যান অবশ্যই আপনাকে ডলার পে করা লাগবে। তো যেহেতু ডলার পে, আর যদিও দেখা যাচ্ছে কোনোভাবে স্ক্রিনশট করে নিলেন, বা দেখা যাচ্ছে যে এই ইমেজটা আপনি কোনোভাবে যদিও ডাউনলোড করে নেন তাহলে ওটা আর কি ফাটা ফাটা আসবে। তো তখন আপনি যেটা করবেন, চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটিতে এই ইমেজটা আপলোড করে বলবেন যে ছবিটার একটু উজ্জ্বলতা বাড়িয়ে দেন। এটা বলার পর দেখবেন যে ইমেজটা ভালোভাবে দিবে। তো এটা একটু সময় সাপেক্ষ বেশি, আমরা দরকার নাই এটা। আরও একটা সাইট আছে এটা ডাউনলোড করার জন্য, সেটা নাই বললাম। তো আমরা এই ইয়ানডেক্স, ও সরি আমার এখানে নামের বানানে ভুল গেছে, ইয়ানডেক্স লিখে ফেলছি, হবে ইয়ানডেক্স অর্থাৎ এক্স, ইয়ানডেক্স ডট কম। এই ইয়ানডেক্স ডট কমে আপনি বিভিন্ন ইমেজ পাবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন, এখান থেকে আর কি ফাইন্ড অপশনে থেকে আর কি ভ্যানিলা কেক লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন এখানে অনেক রকম ইমেজ আসবে, এইগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি কিভাবে ডাউনলোড করতে হয় এই সমস্ত বেসিক ধারণা আপনাদের ভালোভাবেই আছে। তো ইমেজ পোস্ট করার জন্য আমি এখান থেকে যাব, এই যে এই যে অপশনটা, এই যে আইকনটা দেখেন, এই আইকনটার নাম হচ্ছে যে সেটিংস কন্ট্রোল শিফট প্লাস, তারপরে আর বুঝতে পারি না। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে আছে ব্লগ পোস্ট, পোস্ট অপশনে যাব, তারপরে সেট ফেসার্স ইমেজ, সেট ফেসার্স ইমেজ অপশনে যাব, সেট ফেসার্স ইমেজ অপশনে গিয়ে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে যেহেতু আমাদের ডাউনলোড করা ছিল তখন এই যে এইটা নিয়ে নিলাম। দেখেন যে টাইটেলের নামের সঙ্গে আমি কিন্তু এই ইমেজটার রিনেম বা নামটা কিন্তু দিয়ে রাখছি টাইটেলের নামের সঙ্গে, আপনারাও ঠিক একইভাবে নামটা দিয়ে রাখবেন ইমেজের সাথে, তাহলে কি হবে, সেট অ্যাজ ফেসার ইমেজ, এই যে এটা সিলেক্ট করা না, দেখেন এখানে অল্টার টেক্সট নামে যে অপশন আছে, এখানে আমি টাইটেলটা কপি করে দিয়ে দিলাম, আমি কপি করে রাখছিলাম যদি অলরেডি। এখানে অল্টার টেক্সট টাইটেলেও একই থাকবে, ক্যাপশনেও একই থাকবে, ডেসক্রিপশনেও তাই, শুধুমাত্র এই ইউআরএল এর ঘর বাদে, যে এই সব জায়গায় এই টাইটেলের সঙ্গে মিলাই দিবেন, দেখবেন যে এটা পারফেক্টলি এসি হয়ে যাবে। সেট ফেসার্স ইমেজ, এখানে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখন দেখতে পাবেন না, এটা আমি যদি প্রিভিউ করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো তার আগে সেভ দিয়ে নিই, একবারও পাবলিশ দেওয়া হয়নি, সেভ, প্রিভিউ ইন নিউ ট্যাব, দেখেন এখানে কিভাবে শো করতেছে, দেখছেন ঠিক এইভাবে শো করতেছে। এখন
আমরা দেখি যে আমাদের প্রবলেম আর কয়টা আছে। দেখেন আমাদের প্রবলেম তেমন নাই বললেই চলে, কারণ এখানে এসিওতে এটা গ্রিন হয়ে গেছে, রিয়াবিলিটিও গ্রিন, মাশাল্লাহ, তার মানে পারফেক্ট। তো দেখেন এখানে প্রবলেম আছে আর তিনটা, বলছিলাম না হয়তো 2 থেকে 3টা থাকবে, তাই এই 2-3টাও থাকবে না, এখানে মাত্র একটা প্রবলেম থাকবে। আমি বলছি যে হয়তো সেটা হচ্ছে যে যে ইউএসটিসিও প্রিমিয়াম প্লাগইনটা বা যেটা টাকায় কিনে ইনস্টল করতে হয়, আমরা সেটা করিনি। আপনি যখন যে এসিওতে অনেক বেশি উন্নত জায়গায় পৌঁছাই যাবেন, তখন আপনার আপনার টাকা আসলে তখন আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেই পারেন, প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করে করে নিতে পারেন। তো যেহেতু আমাদের এখন টাকা নাই, আমরা ফ্রিতেই আগে শিখি, তারপরে আস্তে আস্তে আগানো যাবে, সমস্যা নাই। তো গুড রেজাল্ট আছে 11। যে আরেকটা প্রবলেম আছে যে ওই যে কি ফ্রেজ ইন ইমেজ অর অ্যাট্রিবিউটস, হ্যাঁ, তো এগুলা হচ্ছে যে অনেকটা প্রিমিয়াম ভার্সনে আছে। দ্য কি ফ্রেজ কন্টেইন 5 words, that's more than the recommend maximum for content words. হুম। তো দেখেন যে আপনারা যদি ঠিকভাবে কিওয়ার্ড দেন, ঠিকভাবে আর কি যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দেন, তাহলে এগুলা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এগুলা কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই অপশনগুলো আমি একটু দেখে নিই। অনেক সময় এখানে কি, এখানে এসইও এই যে এই দিকে আপনার ট্যাগ বা কিওয়ার্ড দেওয়ার একটা ঘর থাকে, সেটা আমি একটু দেখে বলতেছি। টেক্সট অ্যাডভান্স, তো এখানে কিওয়ার্ড দেওয়ার অপশন নাই, কখনো থাকতেও পারে কখনো নাও পারে, ঠিক আছে, যখন থাকবে তখন দিবেন। তো আমরা অলরেডি কিওয়ার্ড আমাদের অটো নিয়ে নিছে। উম, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি গত দিনও বুঝাইছি যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক কি, হ্যাঁ এখন মনে পড়ছে যে আমাদেরকে এখানে আরো যে জিনিসগুলো দিতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারনাল, ইন্টারনাল অর্থাৎ হচ্ছে যে আউটবাউন্ড লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কেই আপনার ওই সরি, এক্সটার্নাল লিঙ্কেই আপনার আউটবাউন্ড লিঙ্ক বলে, আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে ভিতরের যে লিঙ্ক, অর্থাৎ আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক অথবা এক্সটার্নাল লিঙ্ক। তো এই আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক দেখেন যে এটা আর কি কিভাবে দিতে হয়। আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে বাইরে থেকে যে লিঙ্কটা আমি আনবো। আমি আবারও বলছি যে আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমি বাইরে থেকে যে ওয়েবসাইটের বা যে ভিজিটের লিঙ্কটা আমি আনবো, সেটা হচ্ছে যে আউটবাউন্ড বা এক্সটার্নাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যেটা আমি ভেতর থেকে নেব। ঠিক আছে, তো আগে আমি ইন্টারনাল লিঙ্কটা আপনাদেরকে ভেতর থেকে নিয়ে দেখাই। এই দেখেন, আসুন এইটা ওপেন করি সাপোজ। এই যে এইটা হচ্ছে যে আমার এই একই সাইটে যে আলাদা একটা কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং আধুনিক ব্যবসার
সফলতার নতুন পথ। তো এটা আর কি কপি করলাম, তা অথবা ওইটা দরকার নেই, কারণ এটা আমি নিব না। কারণটা হচ্ছে, যদিও ইন্টারনাল লিঙ্ক নেওয়া যায়, তবে যে আমরা চেষ্টা করব যে আমরা যে রিলেটেড পোস্ট করব সেই রিলেটেড আর কি লিঙ্ক নেওয়ার জন্য। এই যে আরও একটা আছে ভ্যানিলা পিৎজার যে পোস্ট, আমরা এটা ওপেন করলাম। দেখেন এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক হিসেবে নিতে পারি। আমাদের ভেতরে প্রায় একই সাইটের না হইলেও অন্য যে কোনো সাইট হইলেও নেওয়া যাবে, বা যে কোনো শব্দের সঙ্গে দেওয়া যাবে। তো এই লিঙ্কটা কপি করার পর দেখেন এটা কপি করছি। লিঙ্ক কিভাবে কপি করতে হয় জানেন তো? এই যে দেখেন, এই বুকমার্ক করা, মাউসের তীর চিহ্নর দিকে খেয়াল করেন, এই যে বুকমার্ক করা এইগুলো এর উপরে, এই যে এইটার যে সার্চের যে ঘর, এখানে সব সিলেক্ট করার পর এই যে এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে বা মাউস চেপে কি কপি করে নিলাম। এ তো বেসিক নলেজ, তাই না? আপনারা আশা করি পারবেন। কপি করে নিয়ে কোথায় আমি এটা দিব ইন্টারনাল লিঙ্ক, আমি দেখি কোথায় দেওয়া যায়। এই যে ভ্যানিলা কেক, এই কেকের এখানে আর কি সিলেক্ট করলাম। এইটুকু চেপে ধরে, মাউস টেনে ধরে চেপে সিলেক্ট করার পরে দেখেন এখানে সিকলের মতো একটা অপশন আসছে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কিউ প্রেস করেন, অথবা এখান থেকে মাউস ক্লিক করেন, তো ঠিক এরকম আসবে। তো দেখেন এখানে আর কি যে এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন এখানে হয়ে গেছে, তাই না? আমি এটাকেও আর কি ইন্টারনাল লিঙ্ক হিসেবে দিই। ইন্টারনাল লিঙ্ক হিসেবে দিলাম। এই জায়গাটা আমি লিখে দিলাম সাপোজ সি মোর কন্টেন্ট, লিখে দিলাম। এটা আর কি আমি কপি করে নিলাম, কন্ট্রোল কে দিলাম, অথবা ওই সিকেল চিহ্নে গেলাম, এখানে পেস্ট করলাম। এখন আমি যদি একটা ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে, তবুও আমার এইভাবে ইন্টারনাল লিঙ্কটা দেওয়া হয়ে যাচ্ছে। তো ঠিক একই কায়দায় আমি যদি এক্সটার্নাল বা আউটবাউন্ড লিঙ্ক দিতে যাই, তাহলে আমি যদি যে সার্চ করলাম এখানে কেক লিখে সার্চ করার পর এই যে আমাদের সামনে যে ওয়েবসাইটগুলো এসইও র্যাঙ্কে উন্নত, যেগুলা ভালো ওয়েবসাইট, সেইগুলাই প্রথমে আসবে। তো এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমি গেলাম আমাদের মেইন জায়গায় গিয়ে আমি প্রয়োজনে এখানে আর কি দিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে সিকল চিহ্ন অথবা কন্ট্রোল কে দিলাম। ঠিক একইভাবে কন্ট্রোল ভি দিয়ে এইভাবে পেস্ট করে ইন্টার করে দিলাম। আমরা কিন্তু ঠিক একইভাবেই আর কি এক্সটার্নাল লিঙ্কও এইভাবে দিতে পারি। এইভাবে এক্সটার্নাল লিঙ্ক দিলে তখন যে এটা কাজে আসবে। তো আমরা এটাকে সেভ দিয়ে নিই। দেখেন প্রবলেম আছে আর কয়টা, আমি বলছিলাম না প্রবলেম থাকবে, এখানে মাত্র একটা। এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে প্রিমিয়াম উইল টেল ইউএসটিসিওটা প্রিমিয়াম নিলেই ঠিক হয়ে যাবে। তো আমি আর কি যে সবই কেটে দিই। আপনাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, একটু এখন আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই যে দেখেন ভিউ করলাম, প্রিভিউ ইন নিউ ট্যাব নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি দেখব যে এটার এসইওটা পারফেক্টলি কত হয়েছে। হ্যাঁ, এটা দেখার জন্য পেজ স্পিড, আপনাদের কাজ হবে, আপনাদের হোমওয়ার্ক হবে, আপনারা যেটা পোস্ট করবেন সেটার আর কি লিঙ্ক, এই যে আমি যেভাবে নিয়েছি আর কি, ঠিক সেইভাবে আপনারা এই লিঙ্কটা
কপি করবেন, কপি করে আমাকে দিবেন। এটা সেভ করার পরে বা এখান থেকেও আপনারা এই লিঙ্কটা কপি করতে পারেন, যে এইখান থেকে যে আপনারা এই এডিট বাদ দিয়ে এই পর্যন্তও কিন্তু কপি করতে পারেন, বা এই পর্যন্তও কপি করতে পারেন, কপি করে আমাকে দিতে পারেন। অথবা আপনারা এখান থেকে এটা, সরি, এখান থেকে প্রিভিউ নিউ ট্যাবে গিয়ে এখান থেকেও আপনারা লিঙ্কটা কপি করে আমাকে দিতে পারেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই, আপনারা যেটা পোস্ট করছেন সেটার লিঙ্কটা আমাকে দেওয়া। তো আমি দেখি যে এসইওটা কেমন হয়েছে, এই জায়গা থেকে আমি একটু চেক করে দেখি। মোবাইল বা ডেস্কটপ ভার্সন দুইটাতেই আমি দেখি, একটু লোডিং নিতে থাকুক। তো এইভাবেই আপনারা মূলত ওয়ান পেজ এসইওটা করবেন। আর আপনারা লক্ষ্য করে দেখেন, আপনাদেরকে রিয়াবিলিটিও আমি বুঝাই দিই। রিয়াবিলিটিতে দেখা যাচ্ছে যে প্যাসিভ ভয়েসটা থাকে, এটা আপনারা যদি কন্টেন্টটা পারফেক্টলিভাবে নেন তাহলে অনেক সময় এই রিয়াবিলিটি ঠিক থাকে, আবার অনেক সময় থাকে না। তারপরে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, প্যারাগ্রাফ লেন্থ, সেন্টেন্স লেন্থ, তারপরে এই যে দেখেন ট্রানজিকশন ওয়ার্ড, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এই ভুল থাকে এই ট্রানজিকশন ওয়ার্ডে। তো এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। অনেক সময় আবার যে কি হয়েছে যে এখানে কেক, আমাদের মূল কথা কেক কথাটা প্রচুর বার হয়ে যায়, অনেকবার হয়ে যায়, অনেকবার হয়ে যাওয়ার পরে কি হয়, মূল কথা বা যে কোনো একটা শব্দ যদি অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আবার এই রিয়াবিলিটি প্রবলেম আর কি থাকে, তখন ওইগুলা একটু কমাই দিতে হয়। আবার ট্রানজেকশন ওয়ার্ড কোনগুলা জানেন? ট্রানজেকশন হচ্ছে যে বাট, দেন, তারপরে অলদো, এরকম বিভিন্ন শব্দ আছে। আপনারা যদি চ্যাট জিপিটির কাছে সার্চ করেন আপনাদেরকে ট্রানজেকশন ওয়ার্ড দিয়ে দিবে। তো ওই ট্রানজেকশন ওয়ার্ড যদি কিনা 30% থাকে, 29 থেকে 30% থাকলে সেটা তখন একদম পারফেক্ট এবং সবুজ টিক মার্ক ওয়েল ডান চলে আসে। ওটা 30%ই ঠিক করা লাগে। তো আমরা এখান থেকে দেখি ট্রানজেকশন ওয়ার্ড কোথায় কোথায় আছে। দেখেন এখানেও কিন্তু ট্রানজেকশন ওয়ার্ড আছে, কোনো না কোনো শব্দ আছে। যে কোন শব্দটা ট্রানজিকশন ওয়ার্ড এটা আমরা চ্যাট জিপিটির কাছে বা গুগলে সার্চ করে দেখে নিব বা বুঝে নিব। দেখেন যে অনেক জায়গায় ট্রানজিকশন আছে, 30 থেকে 29% ট্রানজিকশন ওয়ার্ড হয়তো আছে, এই কারণে এটা এমন দেখাচ্ছে। তো এখানে আপনার যে দেখেন বেস্ট প্র্যাকটিস 96%, এসিও অন পেজ এসিও করা হয়েছে, এটা মোবাইল ভার্সনে 45% দেখাচ্ছে। এই 45% ডেস্কটপ ভার্সনে দেখি, হ্যাঁ ডেস্কটপ ভার্সনেও দেখাচ্ছে। 45% দেখানোর কারণ কি জানেন? কারণ এটা তো ফ্রি ওয়েবসাইট প্রথমত, আর দ্বিতীয়ত এই এটা কিন্তু টেকনিক্যাল এসিও করা হয় নাই, এটা জাস্ট অন পেজ এসিও করা হয়েছে, যে আর রিয়াবিলিটিটা ঠিক করা হয়েছে, যার কারণে এটা এমন। তো যেহেতু এটা কেনা ওয়েবসাইট না, ফ্রি থিম ইউজ করতে হচ্ছে, এই কারণে আপনার এখানে এসইও স্কোরটা 100% দেখাচ্ছে না। আপনাদেরকে পরবর্তী আরও যে ভিডিও দেব সেখানে দেখতে পাবেন যে আমার যে একটা নিজস্ব সাইট আছে ওটা 100% এসইও স্কোর আছে, যদিও ফ্রি সাইট ব্লগ স্পটের। তো যখন আমরা এটা টেকনিক্যাল এসইও করব, যে সব কিছু ঠিক করব, তখন কিন্তু এই জায়গায় 100% চলে আসবে। তো এই যে দেখেন আমরা একটু নিচের দিকে গিয়ে এটা দেখতে পারি যে আসলে 45% এসিও কি কি আর কি সমস্যা আছে। দেখেন এখানে সমস্যার কথা উল্লেখ করে দিয়েছে, তাই না? যে বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডভাইস, অ্যাডিশনাল ফোকাস আছে, তারপরে গুগল সার্চ এসেনটিয়ালস, মানে কি যে আপনার এই দেখেন গুগল ব্লক ফ্রম ইন্ডেক্সিং, মানে কি এটা তো হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, এটা কিন্তু গুগলে ইন্ডেক্স করবে না। আপনি যদিও এসইও পারফেক্টলি হয়েছে, অন্য কোনো সাইট হইলে যদি মূল টাইটেল নিয়ে সার্চ দেওয়া হতো তো একদম যে গুগলের এসইআরপিতে সর্বপ্রথম দেখাইতো, এখনই দেখাচ্ছে না, কারণ এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট এখনই আর কি এই কারণে দেখাবে না।
তো এই যে এসইওটা আপনাদের ওয়ান পেজ এসইওটা দেখেন পারফেক্টলি ভাবে আমি শিখাই দিছি। এটাই হচ্ছে মূলত ওয়ান পেজ এসইও করার নিয়ম, বুঝছেন? আর আপনারা যদি টেকনিক্যাল এসইও করেন তাহলে এর থেকে আরো ভালো হবে, যে কোথাও কোনো ত্রুটি থাকবে না। টেকনিক্যাল এসইওর বিভিন্ন পার্ট আছে যেটা আপনাদেরকে একদিনে দেখে বোঝানো সম্ভব নয়, যে পরবর্তীতে যে এসইওর জন্য আলাদা একটা কোর্স আমি আপলোড করব, সেখানে টেকনিক্যাল এসইও সহ অনেক বিষয় পেয়ে যাবেন। তো আজকের মতোই এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আপনাদের জন্য। সবাই নিজেদের যত্ন নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে এগুলা সবাইকে শেখার সুযোগ করে দেন। জ্ঞান দিলে জ্ঞান কমে না। যে আপনি আপনার দ্বারা একটা মানুষ উপকৃত হইল, সে যে আপনার থেকে বেশি শিখে যে কিছু একটা করে বসবে, যে এমনটা কোনো কোনো কিছু না। দেওয়ার মালিক আল্লাহ। ঠিক আছে? যে আপনারা সবাই সবাইকে হেল্প করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।